প্রথম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা গেল না? এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকে আমি আপনি আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। হাদিস শরীফের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার, তোমাদের মাফিটা আমি রাসূল চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বতে বসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে যান। এত কষ্ট করে এসে বসেছেন, কাজ ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, ঘুমটাকে নষ্ট করে এসে বসেছেন, ধুলোওয়ালা চটে বসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান। হই হই করে এসে ভিড় করে চলে গেলে হবে না। শুক্রবার মসজিদে গিয়ে দেখবেন কি অবস্থাটা হচ্ছে। লোকে লোকারণ্য হয়, একটু লেটে গেলে জায়গা হয় না। সমাজের নোংরামিটা তো করতে না, তার মানে সব প্রকৃত মুসল্লি নয়। সব যদি খালেস দিলের আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় নামাজ হতো, তা সমাজে নোংরামি এত বাড়তো না। এই ভিড় করে বসেছেন, এত রাত্রিরে 12:30 বাজতে যায়, চোখে ঘুম এলো, ঘুমাতে যায় না। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। মানবে মানার মতন মানে, মহব্বত করবেন তো করার মতন করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমাকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ করে। যারা আপনার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করবে, ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মহব্বত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছেন, মাইতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলুন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বত হাসিল করেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। যে নবীর ভালোবাসা নবী পাকের সাহাবারা দিয়েছেন। আমার রাসূল একজন সাহাবী ছিলেন,